আর একই সঙ্গে গঙ্গাসাগরের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রতি মুহূর্তে। সেখানে ঠিক থেকে মানুষের ভিড়। গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম প্রায় ৪৫ লক্ষেরও বেশি ভক্ত সমাগম ইতিমধ্যেই এই গঙ্গাসাগরের মেলায় হয়েছে এবং এই সাগর সঙ্গমের ছবিটাও একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। সব মেলা একবার, গঙ্গাসাগর অর্থাৎ বারবার হলেও গঙ্গাসাগর কিন্তু অবশ্যই একটা বার, কারণ মকর সংক্রান্তি উপলক্ষে সাগরে সমাগম হয়ে থাকে। কাকভোর থেকে গঙ্গাসাগরে ভক্তদের পূর্ণ স্নান চলছে। দুর্ঘটনা এড়াতে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং ড্রোন, ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুলিশের বাড়তি নজরদারিও রয়েছে। চলছে একই সঙ্গে পিঠে পুলি উৎসবের মতন করে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরাও, বেচাকেনাও চলছে। রামকৃষ্ণ সিনহা আমাদের বিশেষ প্রতিনিধি প্রতিবেদন তুলে ধরেছেন। কি ছবি দেখাই। মকর সংক্রান্তি, অর্থাৎ এই মকর সংক্রান্তি কারণটা হচ্ছে সূর্যের এক রাশি থেকে আর এক রাশিতে যে পরিবর্তন, সেই পরিবর্তনকে মূলত সংক্রান্তি বলা হয়। আর এই মকর সংক্রান্তি অর্থাৎ উত্তরায়ণ, দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের পথে সূর্যের এই যাত্রা। আজ মকর সংক্রান্তি, মকরের দিকে যাত্রা। আর এই মকর সংক্রান্তিতে হিন্দু শাস্ত্র মতে ভিড় জমিয়েছেন অগণিত মানুষ, অগণিত পুণ্যার্থী এই বঙ্গোপসাগরের উপকূলে গঙ্গাসাগরে। গঙ্গা এবং বঙ্গোপসাগরের এই যে মিলনক্ষেত্র, এই মিলনক্ষেত্রে প্রচুর মানুষ তারা ইতিমধ্যে হাজির হয়েছেন। তারা আজ পুণ্য লাভের আশায়, অর্থাৎ আজ থেকে বলা হয় এই এমন একটি দিন যেদিন এই মকর সংক্রান্তির দিন বলা হয় দেবতাদের দিন শুরু হলো এই সময় থেকে। আর ঠিক সেই সময় এই মানুষগুলো তারা এসেছেন, তারা শুধু পুণ্য লাভের আশায় এসেছেন। তারা স্নান করেছেন এই গঙ্গার জলে, সাগরের জলে নিজেদেরকে ধৌত করে আজ কপিলমুনি আশ্রমে তারা পৌঁছে যাচ্ছেন এবং সেখানে প্রণাম, পুজো, অর্চন সবটাই চলবে। আপনাদেরকে আরও একটি নিশ্চয়ই তথ্য দেব, তবে আমরা আগে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে মানুষগুলো রয়েছেন আমার সাথে, আমি তাদের সাথে কথা বলবো। কোথা থেকে এলেন আপনারা? আমি বনগাঁ থেকে এসেছি, মসলন্দপুর। আপনি আজকে মকর সংক্রান্তি, আপনি কি প্রত্যেক বছরই আসেন? না, আমার এই বছর প্রথম আসা। শুধু প্রত্যেক বছরই ভাবি আসবো, আজকে আশা কমপ্লিট হলো। আমাদের এবারে প্রচণ্ড পরিমাণে একটা জেদ ছিল যে আমার দিদিকে, আমার বোনজিকে আমি যেরকমভাবেই হোক গঙ্গাসাগর নিয়ে আসবো এবং তাদেরকে দেখাবো। আমি সাকসেসফুল স্যার। যদি মনে করি যে আমি আমার ধর্মের মধ্যে বা বিশ্বাসের মধ্যে ধর্মটাকে রয়েছে, আমি দাদা এর চেয়ে বড় জিনিস আর কিছু পাইনি। আমি অনেক জায়গায় ঘুরেছি ভারতবর্ষে, কিন্তু এই যে গঙ্গাসাগর বলে না, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সত্যিই তাই। লাখো লাখো মানুষ। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো, মানে ভাষায় আর প্রকাশ করা যাচ্ছে না, খুবই ভালো লেগেছে। সবাই মোটামুটি ভাবে স্নান সেরে পুজো অর্চনের দিকে যাচ্ছেন, কিন্তু যারা এখানে রীতিমতো গত কয়েকদিন ধরে ডিউটি করছেন, সামলাচ্ছেন এত মানুষের ভিড়, তাদের সাথে কথা না বললেই নয়। আজকে মকর সংক্রান্তি, আনন্দের দিন, পুণ্যের দিন, সেদিন প্রচুর মানুষ আসছেন, লক্ষাধিক মানুষ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। সামলাতে তো হচ্ছে। হ্যাঁ, সামলাতে হচ্ছে। আমরা পুরুলিয়া থেকে এসেছি, পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি। প্রথমবার এলাম, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনারা ডিউটি করতে এসেছেন? ডিউটি করতে এসেছি। পুজো নিশ্চয়ই দেবেন? তার আগে তো স্নান করে দেবেন? হ্যাঁ, স্নান করে দেবো আমরা। ফলে বুঝতেই পারছেন যে স্নান করে কপিলমুনি আশ্রমের দিকে মানুষ ইতিমধ্যে হাঁটা লাগিয়েছে। কেন? ভোর রাত থাকতেই এই স্নান যোগ শুরু হয়েছে। ক্যামেরায় ওয়াসিমের সাথে রামকৃষ্ণ সিনহা, রিপাবলিক বাংলা। গঙ্গাসাগর